মাঝরাতে বিপদে পড়ে গেছি। আর কি বলবো আপনাদের, আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর যাচ্ছে, মানে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। তার জন্য আমার ভাই আবদার করে বসেছে, সে ভুনা খিচুড়ি খাবে আর চিকেন কারি খাবে তার সাথে। এখন তো তাকে রান্না করেই দিতে হবে, তার জুলুম সে না হলে খাবেই না কোনো কিছু। তার জন্য না পেরে আমাকে রান্নাঘরে আসতেই হলো, ইচ্ছা না করলেও। রাত 10টার দিকে সে বাজার করে নিয়ে আসছে, বলেন এগুলো ভাবা যায়? তো কি করব, আম্মু আর আমি মিলেই রান্নাটা করলাম আজকের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো রাত 10টার দিকে আমার ভাইয়া মুরগি নিয়ে আসছে, সেই মুরগিটাকে কেটে কোটে রান্না করতে চলে আসলাম। ফার্স্টে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলে দিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে নিয়েছিলাম তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এদিকে চিকেনগুলো কেটে ধুয়ে নিয়েছি, অর্ধেক চিকেন দিয়ে, মানে অর্ধেকের বেশি চিকেন রান্না করব। আর কিছু চিকেন ছোট করে কেটে নিয়েছি, সেগুলো খিচুড়িতে দেবো। আর এদিকে পেঁয়াজটা যখন আদা রসুন বাটা দিয়ে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা অ্যারোমা বার হয়েছে, তখন আমি একটু পানি দিয়ে নিলাম। তারপর বাকি মশলাগুলো অ্যাড করলাম, সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে নিলাম, দেখতেই পেলেন। আর আমি কিন্তু রাইস কুকারে রান্না করছি, রাইস কুকারের খিচুড়ি আমাদের অনেক ভালো লাগে, তার জন্য রাইস কুকারেই আমি বেশি খিচুড়ি পোলাও রান্না করে থাকি। আর এদিকে আম্মু পোলাও চাল আর খেসারির ডাল আর মসুরের ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আমাদের ঘরে 2 রকমেরই ডাল ছিল, তার জন্য 2 রকমের ডাল দিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে কিছু আলু ভেজে নিয়েছি, যেগুলো অর্ধেক খিচুড়িতে দেবো আর অর্ধেক চিকেনে দেবো। আমরা কিন্তু অনেক আলু লাভার, আমার যত ভিডিও দেখেন আপনারা দেখতেই পাবেন, আমি কিন্তু সব কিছুতে আলু খাই, আলুটা অনেক ভালো লাগে, তার জন্যই খাই। আর এদিকে আলুটাকে আমি কিন্তু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দর করে তেলে ভাজতে বসিয়ে দিয়েছি, মানে 2 দিকে রান্না করছি একটু একটু করে। আর বাহিরে কি পরিমাণে ঝড় হচ্ছে দেখতেই পেলেন। আর আমি ঝড়ের সাথে লড়াই করে রান্না করতেছিলাম, মানে আমি টেনশানে ছিলাম যে কারেন্ট চলে না যায়, মানে কারেন্ট চলে গেলে তো বিপদে পড়ে যাবো, কারণ আমি রাইস কুকারে রান্না করতেছি। আর এদিকে যখন মশলাটা কষে গেছে, তখন আমি চিকেনগুলো দিয়ে নিয়েছিলাম, যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। যখন সুন্দর করে কষে গেছে, একদম ভাজা ভাজা হয়েছে, তখন আমি কিছু টক দই দিয়ে দিলাম। মানে টক দইটা এরকম লাগছে কারণ আমি নিজে এটা বানিয়েছি, মানে একটু দুধটা জাল দিয়ে লেবু চিপে দিয়েছি, টক দই হয়ে গেছে, মানে ফেটে গেছে। মানে টক দই এত রাতে কই পাবো, তার জন্য দুধ ছিল ফ্রিজে, সেটা দিয়ে আমি করে নিয়েছি। যখন চিকেনটা টক দইটা দিয়েও সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, তখন আমি সেই পোলার চাল ডালটা দিয়ে দিলাম। পোলার চাল ডালটা ধুয়ে সুন্দর ঝোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো পোলার চাল ডালটা দিয়েও সুন্দর করে কিন্তু আমি কষিয়েছি। তারপর আমি যতটুক পানি দরকার ততটুক দিয়ে নিয়েছি। তারপর বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এর ভিতর। বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য কিন্তু বেশি টেস্ট লাগবে। আর মাশাল্লাহ এত মজা হয়েছিল, মানে বিরিয়ানির থেকেও বেশি মজা হয়েছিল। খিচুড়ি যদি পোলাও চালের এভাবে মুরগির গোস্ত দিয়ে, আলু দিয়ে এভাবে কষে রান্না করেন ডাল দিয়ে, তাহলে কিন্তু অনেকটা মজার হয়। এইভাবে খিচুড়ি রান্না করলে আর বিরিয়ানি খেতে মন চাবে না, এত মজার হয়েছিল। আমার আব্বু তো সেই তারিফ করেছে, তার অনেক মজা লেগেছে। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিলাম, কারণ ওইদিকে আর কিছু করতে হবে না, 10 মিনিটের ভিতর ভাতটা হয়ে যাবে। তার জন্য এদিকে আমি চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য ফার্স্টে আমি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, সে পর্যায়ে আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি। আজকে আমি মশলা কষিয়ে চিকেন দিইনি, আমি আজকে পেঁয়াজের উপরই চিকেন ছেড়ে দিয়েছি। এভাবেও কিন্তু মজা লাগে, তার জন্যই রান্না করছি। প্রতিদিন তো একই রকম ভালো লাগে না, তার জন্য আজকে একটু ডিফারেন্সভাবে রান্না করেছি। চিকেনটাকেও আমি সুন্দর পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা লালচে হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি 5 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মানে বাকি মশলাগুলো এখন অ্যাড করে দেব। হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, কারণ ঝাল না হলে ব্রয়লারের মুরগি ভালো লাগে না। তারপর স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোটা আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম, দিয়ে টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন অনবরত আমি কষাবো। আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এই পানিতে একদম কষিয়ে নিব আলু আর চিকেনটা। আলু যে ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে দিব, দিয়ে কষাবো একদম ভাজা ভাজা যতক্ষণ না হয়। আর ভিডিও এডিট করা তার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে, বাট আমি সময় ধরেই করেছি। এর এদিকে দেখতেই পেলেন আমার খিচুড়িটাও ডান, মানে গোস্ত কষাতে কষাতে ওদিকে খিচুড়ি হয়ে গেছে। আর অনেকটা ঝোল কমে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আর একটু ভাজবো, একদম ভাজা ভাজা করব। চিকেন যত ভাজবেন ততই কিন্তু এটার কাঁচা গন্ধটা চলে যায়, চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকে না। আর সুন্দর করে কষালে কিন্তু লালও হয় অনেকটা।
তার জন্য সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে, তারপর কলিজা দিলাম। কলিজা আগে দিলে কিন্তু গন্ধ বাড়া হবে আর হচ্ছে কলিজা গলে যায়, তার জন্য পানি যখন দিই তখন দিয়ে দিই। যেটা দেওয়ার পর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। লাস্টে যদি মরিচের গুঁড়া অ্যাড করেন তাহলে কিন্তু কালারটা একদম লাল লাল হয়। তো আমার চিকেন কারি রান্না করা শেষ। তারপর আমি শেষে দিয়ে দিলাম হচ্ছে জিরা ভাজার গুঁড়া। জিরা ভাজার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট বার হয় লাস্টে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, পুরাই অস্থির না? আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আমার হাতের চিকেন কিন্তু সবার অনেক মজা লাগে, কারণ আমি অনেকটা ভেজে ভেজে রান্না করি, তার জন্য অনেক মজার হয়। তো আমার চিকেন রান্না করাও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, আর এদিকে সালাদ কেটে নিয়েছে আম্মু, লেবু কেটে নিয়েছে। আর খেতে খেতে কিন্তু রাত 12টা পার হয়ে গিয়েছিল, কারণ ভাইয়া তো 10টার দিকে নিয়ে আসছে, তা সেগুলো কেটে কুটে রান্না করতে 2 ঘন্টার মতন লেগে গেছে। তো আমরা এখন অনেক ক্ষুধা লেগেছে, খেতে বসে যাচ্ছি। আর আমরা কখনো ডাইনিংয়ে বসি না, আমাদের নিচে খেতেই ভালো লাগে, তার জন্য নিচে আমি সব কিছু নিয়ে বসে গেছি। আর আমাদের আবার হয় কি, যখনই ঝড় বৃষ্টি বা একটু ঠান্ডা ওয়েদার দেখে তখনই আমার ভাইয়া হচ্ছে খিচুড়ি বিরিয়ানি খাওয়ার আবদার করে। তো কি করব, আর রান্না করলাম, করে হচ্ছে এ তো বসে গেলাম। আর আলহামদুলিল্লাহ এত মজার হয়েছিল খিচুড়িটা, কি বলবো। আর এই চিকেনের গ্রেভি দিয়ে খেতে তো আরও বেশি মজা হয়েছিল, একদম সফট হয়েছিল চিকেনটা, অনেক মজার হয়েছিল। কিন্তু আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, খিচুড়ি রান্না করতে পারেন, অনেকটা কিন্তু মজার লাগে। আমরা তো সেই মজা করে খেয়েছি, এতটাই মজার হয়েছিল, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, তাই না? আর সালাদ দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগছিল। আর চিকেনটা ধরলে একদম হাতে চলে আসছিলো, এত সুন্দর সফট হয়েছে। তো আমার খাওয়া দাওয়া শেষের পালায়, আর খাওয়া দাওয়া শেষ করে আমি কোক খেয়ে নিয়েছিলাম, যেটা আমার সব সময় লাগেই খাবারের পাশে। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।